শেষমেশ আবার আরেকটা বিয়ে বাড়ি পেয়েছি। এই বিয়ে বাড়িতে যাওয়ার আগে আমাকে কি যে কাঠখড় পোড়াতে হয়েছে সেটা মানে বলে বোঝানোই যাবে না। আসলে আমার বাড়ি থেকে কোথাও যেতে দেয় না আমাকে। আর যেহেতু আমার একার ইনভিটেশন ছিল, এর জন্য আমাকে একাই যেতে হতো। তো আমাকে যাওয়ার জন্য বারণ করেছিল। আর আমার যে আমি যাবই এই নিয়ে অনেক সমস্যা। এদিকে আছে সচিন দাদা, আমাদের দ্বিতীয় খেসারিলাল ম্যাক্স প্রো। তো বিয়েবাড়িতে গিয়ে ভাবলাম যে ব্লগ করব, তার আগে মুডটা চটকে গেছে, একদম ভালো ছিল না। আর এখানে আমি ক্যামেরাম্যান সেই রকম। আমি বলছি যে একটু ভালোভাবে ব্লগ করার জন্য যেরকম অ্যাঙ্গেলে ফটো মানে একটু ভিডিও করতে হয়, ও শেখাতেই আমার এনার্জি শেষ। তবে বলছি যে একটু ভালোভাবে করে দাও, সচিন দাদাকে বললাম, ওই হচ্ছে না। কোনো রকম করে এইটুকু ভিডিওটাই করতে পেরেছে। আর যেহেতু আমি ওখানে নতুন গেছিলাম, এর জন্য সবার মাঝে হ্যালো গাইস বলার মতো মানে ছিল না, আমার লজ্জা পাচ্ছিল। তো এই দেখো একটু মতো ভিডিও করেই হয়ে গেল। আমি বললাম যে একটা আমি একটু চলে যাচ্ছি, ওইভাবে একটু ভিডিও করে দাও। ওইটা করতে গিয়েও মানে 4বার করে বোঝাতে হচ্ছে আমাকে। তারপরেও দেখো কেমন অ্যাঙ্গেলে ভিডিও নিচ্ছে। ওখানেও আমি বোঝাচ্ছি যে ওইভাবে না, ইউটিউব ফ্রেমে যেমন হয় সেই রকম ভিডিও নেবে। তারপর আমি কোথায় যেন যাচ্ছিলাম স্পিডে, আর আমি তখন জানি না ভিডিও করছিল কি না, তখন আমি খেয়াল করিনি। তো এটা করেছে, তাও ভালো যে হ্যাঁ একটা তো ফুটেজ পেয়েছি। কেন বিয়ে বাড়ি আমি তো বেরিয়েছি মনে হয় 10টার সময় বেরিয়েছিলাম। তারপরে ফটো সিজন যেটা হয় মেয়েদের, বিয়ে বাড়ি যাবো ফটো তুলবো না, এটা কখনো হয়? ফটো তুলে নিলাম। শাড়ি পরে আমার যে কী যে অবস্থা, শাড়ি পরে আমি শুধু বসে থাকতে পারি, চলাফেরা করা যায় না আমার। তো এইরকম কোনো রকম খেতে বসেছি, তখন বেজে গেছে 12টা। এইদিকে সব বন্ধুগণ সব দাদারা এখানে আছে, ওদের সাথে একটু গল্প আড্ডা দিয়ে খেলাম কোনো রকমে। খেতে তো পারলামই না, অবেলা হয়ে গেছিলো খেতে। তারপরে যে বাড়ি আসছি, ব্যাস এটুকু ব্লগ। আর ভিডিও শ্যুট করার মতো অনেক কিছুই ছিল, কিন্তু আমার মুড ঠিক ছিল না, এর জন্য আর করা হয়নি। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।